এই যে এখন এই যে কিছু বড় হয়েছে, এইগুলা এগুলা আমি কাটবো। দর্শক, যে আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম এই দুইটা বটবটি, এই যে বারান্দা দেখেন, যে বারান্দা, যে আমি এই যে আমার বটবটি মানে গোড়টা দেখেন, যে করে এখানে অনেক সিস্টেম করে রাখছে, কোকোপিট, তারপর আপনার জৈব সার, কম্পোস্ট, মানে এগুলো বানাইয়া দিছিলাম। গাছের গোড়াটা অনেক নরম। অনেকে কমেন্টস করছেন যে বটবটি বারান্দায় আবার কীভাবে বটবটি হয়। সেই বটবটি আসলে আমিও দেখিনি যে বারান্দায় কীভাবে বটবটি চাষ করা যায়। প্রথমবারের মতো আমি একটি পরীক্ষামূলক কাজ করছিলাম যে সবখানেই চেষ্টা করলে সব জায়গাতেই ফসল ফলানো যায়, জায়গা নেই তাদের কী হয়েছে, এখানে আমি করলাম। দেখেন, আপনাদেরকে দেখাইছি যে মরিচ গাছ, বিভিন্ন মরিচ গাছ এবং বেগুন গাছ সবই বারান্দায় করা যায়, জায়গা না থাকলে। তারপরেও মাশাআল্লাহ আল্লাহ দিছে। এই যে দেখেন, এই যে বটবটি, এই যে আছে, এই যে বাহিরে এই যারা আছে, ইনশাল্লাহ সাথে করতে হবে। দেখেন মাশাআল্লাহ, এই যে এখন এই যে কিছু বড় হয়েছে, এইগুলা আমি কাটবো। রাত্রে সবজি খাবো। কিছু বটবটি এখান থেকে কাটবো বারান্দায়। দেখেন তো বারান্দা, এইটাই। অনেকে বিশ্বাস করবে না, অনেকে কমেন্টস করে কে গাছে এখানে বাজার থেকে কিনে না, মানে গাছের ঝুলাই গেছে আমার ভিডিও ভাই, এক ভিডিও দুইবার দেওয়া যায় না। একবার দিতে হয়, দ্বিতীয়বার দিলে এক ভিডিও সেটা কপিরাইট হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশ্রমের ফল সুফল হয়, সেই সুফল এখন ভোগ করতেছি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক দেবেন, ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এখন কাটবো। এইটা কি বাজার থেকে কিনে আনছি নাকি এখান থেকেই কাটলাম? দেখছেন, এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে দেখেন, এটা বাজার থেকে কিনে আনা না, আমার এই বাগানটা এই বটবটি হয়েছে। দেখছেন, এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা, এই যে দেখেন কেমন লাগে। আমার কাছে তো খুব মজা লাগতেছে যে নিজের গাছের তরকারি সবজি আমি কাটলাম, ভালোই লাগলো আর কি। আমার বারান্দায় মানুষের ছাদে লাগায়, খেতে লাগায়, আর আমি বারান্দায়। দেখুন, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।